পেটে খিদে নাই নাকি? আয় 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 আয়, অনেকদিন আসি না তো কাছে। যাইছো? বেশ, আজকে আসি তোমাদের সাথে। আজকে আমি বাড়িতেই আছি, ঠিক আছে? কেন? আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি গিয়েছে 24 আমার শ্বশুর বাড়ি। আমি গেলাম, ভাইরা ভাই আছে, ভাইরা ভাই, আর আমার কোথায় শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি বসুধা মৌখিরা, তাই সেইখানে দুলট। আমি গেলাম না, আমি জানি না। আর ওর কোথা ভাইরা ভাই, সেইখানে দুলট করতে চলে গেছে। না, এনারা তো শাস্তি দিতে হবে। আমাকে না নিয়ে যাওয়া না ঠিক হয় না। যতই হোক ওনার ভাইরা বাড়ি, আমার তো শ্বশুর বাড়ি। তোমার জোর বেশি, আমার জোর বেশি। ওনার কোথায় ভাইরা বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কি? জিন্দাবাদ। দাঁড়াও, আসুক। এখন ডেলি ডেলি চাল খেতে খেতে এদেরও আর ভাল লাগে না, নিয়ে এখন অন্য কিছু খেতে চায়। সর্ষে খায়, গম খায়, চাল খায়, আর একটা খাবার কিনতে পাওয়া যায়, সেই খাবারটা খাওয়ায়। 4 রকম খাবার খায়। তো এই চালটা 2 দিন খাওয়াবে, তারপর আর দেখবে খাবে না। এই নন্দে চড়ে বেড়াবে, চাল থেকে যাবে। সবারই মুখের স্বাদ পরিবর্তন করতে চায়। আমা, তোমার কি ওষুধপত্র আছে? সব আছে? কারো কি জানতে হবে? আমার একটা চোখের ড্রপ নিয়ে আসবা। দিদিটা কালকে চোখে আঙুল ভরে দিছে। আচ্ছা বেশ। আর গত 3 দিন হলো বাড়ির সবাই কি একটা রক্ত রিপোর্ট করাতে দিয়েছি, সেই রিপোর্টটা আনতে যাব, দেখি ওটা হয়েছে নাকি। আর অনেক কিছু আজকে প্রায় 1 মাস হয়ে গেল। ছোটোখাটো যে কেনাকাটাগুলো প্রত্যেক মাসে মাসে করি, সেটা এখনও করে ওঠা হয় না। যেমন পুকুরের মাছের খাবার, মুরগির খাবার, পায়রার খাবার, আদার্সগুলো, এগুলো কিছুই করা হয় না। 1 মাসের খাবার আনি 1 মাসেই খেয়ে ফেলে, কোনোটা বাঁচেও না। তো চলো সেগুলো সংগ্রহ করতে থাকি, আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে বাড়িতে থেকে গোটা ভিডিওটাই করব, কারণ একটানা কর্মে ব্যস্ত ছিলাম, ওই জন্য আর বাড়িতে থাকতে পারি না। নাও, একে নাও। দেখি তোমার ডোর কোথায় খোঁচা খাইছে। যাবে না? ঘুমিয়ে গেছে। এটা তো ঠান্ডা লেগেছে। ডাক্তার দেখাই নিয়ে এসেছে, 2 রাত হয়ে গেল। কালকে বিকালেও নিয়ে গেছিল। শরীর খারাপ? টাটা। যাও যাও যাও। আচ্ছা, ওই যাবো। যাও যাও যাও। আমা, এই তিতলি নিয়ে যা। এই রিং ইয়ে রে আয়, তিতলি রেখে যাবে না। যা। ওরে বাবা। ওই যে দিদি 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 দিদির কাছে যাবে। দিদি কে মারছে? কে মারছে তোমাকে? বিল্লি। চলে যাই, বাজারে যাই। যাবা? বাজারে যাবো। এখন আর আমার কাছে আসবে না। আমার কাছে আসলে আবার কারোর কাছে যাবে না, রিয়ার কাছে গেছলে আবার কারোর কাছে আসবে না। পাঁচখানা
তুমি একটা গোটা খেতে পারবা? পাপড় পাপড় হ্যাঁ পাপড় কি এক একটার ভিতরে এক একখানা পাপড় আছে। দেখো এই পাপড়টা, এই দেখো পাপড়টা দেখো। কার নাম? সমুদ্র ভান্ত বলে দিয়েছি। ধাক্কা লাগবে না দাঁড়াও, আগে পরে দেখায়, আগে ড্রপটা নিয়ে আসি। একটু এই চোখটা পুরো ধাক্কা। মা কি রান্না হবে আজকে? কি রান্না আছে? কি আছে? ডাল তো আছে রাত্রে, মুসুরির ডাল আর গরমের ভিতরে হালকা পাতলা রান্না করি। তাহলে তো বাড়ি আছে। আর তোমার হ্যাঁ তোমারটাও বাড়ি আছে। রান্না করতে গেলে কুমড়োটা নিয়ে এসো। হ্যাঁ রান্না করতে গেলে পুরো আটা আছে। কুমড়োটা নিয়ে এসে কম। হ্যাঁ? কুমড়োটা কুমড়ো রান্না করতে। আমাদের বলবো আনতে। হ্যাঁ তো বলো। না না আমাদের বলবো না। ভালো দাও বলি কুমড়ো নিয়ে। রান্না গেল মরে যাচ্ছে। চলে যাও তারা বলে আসো। তো মামারে বলি কুমড়ো শাকের কথা। কি গো? এই যে ওটা কুমড়া শাক এনে দাও। বলছি কটা কুমড়ো শাক এনে দাও সানো ভাগ্নের বাড়ি থেকে। মা দেখে আছে অনেক শাক হয়েছে, 3-4 টাকা নিয়ে আসলেই হবে। আমাদের কাছে কাটা যাবে। আমাদের কাছে প্রত্যেকদিন খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছি। মা খায় প্রত্যেকদিন একটু নিরামিষ রান্না করে দেয় আলাদা ভাবে, এমন আর নাই সেরকম। বেশ যাও, কাজ করো গো, আমি আগে গেছি, আমি হিসেবটা করে তারপর যাচ্ছি। বেশ আবার আমার ওগুলো করবো। পরে এসব করবো, আগে দুবার জানতি করে দিই, নাহলে আবার রান্না বান্না দেরি হয়ে যাবে। তুমি নিজে দেখিয়েছিলা? আমি দেখেছি। ভালো ভালো তো কাজ আমার নেওয়ার কথা কইছে। আমারও পুরো কইছে মাগো না নিয়ে খাবা। নিয়ে খাবা কইছে? হ্যাঁ, মাগো না নিয়ে আচ্ছা খাবা। ঠিক আছে, আমার বড় করে। ঠিক আছে, ঠিক আছে। কি আনছিস? তুমি এত জামা কাপড় কোথায় লাগাচ্ছিস? হ্যাঁ রাখাতে শাড়ি। কার শাড়ি? মার কাকি ও, শাড়ি খাপাতে আর বেরোবি না ঘরে থেকে, যা ঘরের ভিতরে ঢোক। এই গরমের ভিতরে আর বেরোতে হবে না। কত? 200? সেলাই করতে 200 টাকা? 100 টাকা হয়েছে আর তোর 100 টাকা কি ওই যাতায়াতের জন্য? হ্যালো, ওই তেলানে দেবো 200 টাকা? 200 টাকা 500 টাকা লোক। না 200 টাকা আমি কাশি দেবে আমি এসে দিচ্ছি পরে। এই কিরণ, এই ঘরে কি করো? চলো আমার সাথে আসো। ওই আসো এদিকে। ঘরের ভিতরে ঢুকে বসে তুই কত মোবাইল দাও কিসের জন্য? বসেছিলাম। হ্যাঁ মোবাইল ঘাটো নাই? মোবাইল দেখছিলাম। টাইম মশাইকে বললো একটা মায়ের দিয়ে দিয়ে বিয়ে দিতে সুন্দর করে। আপনি দেখতে পাচ্ছেন আছে আছে, কোনো জায়গা আছে? থাকলে আমার বলতে পারো, ঘরে উঠিয়ে দিয়ে আসবো। আছে? হ্যাঁ আছে? না সত্যি কথা কও, আছে? নাই নাই, ভালো করে নাই, ক্যামেরা তুলতেছে না আমার। নাই নাই নাই, চলো ওই ফাঁকা জায়গা বসে জিজ্ঞাসা করবো। এই ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছ তো? বেশ ঠিক আছে, ঠিক আছে। এই ঠাকুমা আসতেছে। একটা কথা কবো? ক্লান্ত হয়ে গেছি। একটা কথা কবো? 5 টাকা 5টা। শাড়ি শুনতে রাজি। একটা মেয়ে দেখে দাও। আজ আমি তো আছি। তুমি তো আমার জন্য আছো, কিন্তু ওই যে এই ভদ্রলোকের জন্য একটা মাইয়ে দেখে দাও। সত্যি সত্যি আরে মাইয়া তো অভাব, বউ পাওয়া যায়। বউ পাওয়া যায়? হ্যাঁ। বউ চলবে কি? একদম ছেলে মেয়ে নিয়ে তুমি এক কাজ করো, কষ্ট হয়ে গেছে আমাকে বাড়ি ধুইয়া এক গ্লাস ঠান্ডা জল খাইয়ে তারপর বেরোই না, আমি একটু যাচ্ছি, ঠিক আছে? ওই সেন্টারের কাজ দিয়েছে। সেই দিয়েছে? কাজ সারিয়া রান্না করিয়া এখন আবার ওই বইতে কি করতে হবে কি জানি। যা দরকার হয় এই সময় করে ফেলো। সেন্টারে কাজ যখন পাইছো করো, যাও যাও। ঠিক আছে, আমি একটু তোমার সঙ্গে কিছু নালিশ ছিল, এখন সম্ভব না। আসলে কষ্ট নালিশ কি এই, আমার পরিবার নিয়ে না 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 তোমার গ্রাম নিয়ে? হ্যাঁ। আচ্ছা বেশ ঠিক আছে, করে দেখছি। ঠিক আছে। এই ঠাকুমা
আমি যখন ছোট ছিলাম দারুণ আমাকে ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো। আর ওই দাদুও একটা সময় যাব ওই দাদুর বাড়িতে। আপনারা অনেক দিন আগে দেখেছেন এই 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 ঠাকুমার বাড়িতে একটা আম পেড়েছিলাম। ওটা আম পেড়ে আমরা ভেলপুর কিচেনে ভিডিও করেছিলাম এনার বাড়ি থেকে আম পেড়ে। তো একটা সময় যাব, ইনি সত্যিকারে খুব একটু অসুবিধার ভিতরে আছে, দুজনা মানুষ, একবার যেয়ে দেখা করে আসবো। আর নিরামিষ তরকারি হলেই আমার যথেষ্ট। হ্যাঁ বাস, বুঝলে তো? মাছ মাংস আর ভালো লাগে না। মাছ মাংস ভালো লাগে না। এই শর্টকাটে মাত্র 2 মিনিটের রাস্তা। এই জায়গাটা খারাপ করে ফেলাইছে রে, এই জায়গাটা খারাপ করে ফেলাইছে। মোটর সাইকেল যাইছে, এর ভিতর দিয়ে কি করে যায় মোটর সাইকেল? গাদা লতি আছে এই যে কুকুর, দূর না এখানতে যদি আবার শর্ট রাস্তা এখানতে থাকতো আরো শর্ট হতো। ওই যে আমাদের পুকুর। এই যে আমার পুকুর। না এটা ভালো না। হ্যাঁ এই কলাগুলো কে শেষ করতো? কলা খাও। বিষ কলা নাকি? হ্যাঁ এটা বিষ কলা। না না বিষ কলা না। দারুণ কলা, দারুণ মিষ্টি। এত সাইজ হচ্ছে না এই কলাগুলো। নাম কি যেন? এটা ইন্দুরে খাইছে নাকি? পাখিতে সবচেয়ে নিচে 2-3 খানা পাখিতে খেয়েছে, তারপরে কান্দি চাকর উঠেছে, নিচেতে পড়ে গেছে, আরো ক্ষতি হয়েছে। মানে ধরে রাখতে পারে না, এত ভারী শিকার। একখানা কলার ওয়েট কত দেয়? কটা কুমড়ো শাকের ডগা নেবো? নেই তো ভাই, এত সুন্দর কুমড়ো শাক হয়েছে। কুমড়ো শাক খেলে আমার মন ভরে বসে, মানে সেই প্রতিদিন খাই এরকম ব্যাপার, শেষ আর হচ্ছে না। এইরকম কুমড়ো আমি বানাইতে পারতেছি না। আমার কি হয় জানো, কুমড়ো গাছটা প্রথম থেকে সুন্দর হয়ে উঠছে, মাচাতে ওঠার পরে যখনই একটু লম্বা বাইল দিচ্ছে হলুদ হয়ে লাল হয়ে যাবে। মাটির সাথে বোধহয় কোনো নোনা আছে। জানি না, নিচে থেকে দারুণ উঠছে সেই মাটিতে তলাতে যখন শিকড়ও বেশি দূরে চলে যাচ্ছে, ওই মাটিতে নোনা আছে। নুনা না, তার ওখানে জল জল আছে। তাও হতে পারে, নিচে তো প্রচুর রসা। বেশি জল এতক্ষণে মাথায় এটা ঢুকলো। খাও ভাই, শেষ করো, কলা খেয়ে শেষ করা যাচ্ছে না। বেশি নেবো না, দুই তিনটা টাকা নেবো। না না নে ভাই, ওকে দুনিয়া শাক। এর যে গুড়া কোন জায়গায়? বাবারে, পাতাগুলো দেখো, এই পাতাটা দেখো। কর্মচা, উরি কর্মচা রে কর্মচা, কতদিন আসিনি আমি। বাবা, কি ধরা ধরছে? কর্মচা না? আর একটু পাকবে তো। এখন কি ধরা ধরেছে? এত কর্মচা খেয়ে পারা যায়? দেখি দেখি এটা পাকছে। আরে দি, দারুণ মিষ্টি, খেয়ে দেখ, হেভি মিষ্টি। ওরকম জীবনে এত মিষ্টি খাসনি। হয়েছে তো সাংঘাতিক। দেখ ধরছে কি ধরা পড়া দিদি গো দিদি, এর গুড়া কোন জায়গা রে তোদের এই লাউ গাছে? গাছের গোড়া খুঁজে পাবি না, গোড়া খুঁজে পাবি না, এইখান থেকে কেটে নিয়ে যা। এনে নেবো তো? এই দেখা, এই যে উপর দিকে উঠছে যে ডগগুলো, হ্যাঁ, ওইগুলো কাট, দেখ সুন্দর। এই এই ও সত্যি এইরকম ডগা যদি আপনারা শহর অঞ্চলে পান কিভাবে কিনবেন বলুন তো? এবারে মানে ছো মেরে নিয়ে যাবেন, যেরকম বাজ পাখি উপর থেকে ছো মেরে মুরগির বাচ্চা ধরে নিয়ে চলে যায়, ঠিক এই কুমড়ো ডগাটা আপনারা ছো মেরে নিয়ে যাবেন, ঠিক এই মাসি পাতা হচ্ছে তো সাংঘাতিক গো মাসি। বাবা থালার মতন পাতা। হ্যাঁ, এই থালাতে ভাত খাওয়া যাবে তো মনে হচ্ছে। এক কাজ কর, ওই দেখ আম গাছের সাথে একটা লাগছে না, ওটাই নিয়ে যা, নাহলে আম গাছটার আমটা নষ্ট হয়ে যাবে। একদম এক্স্যাক্টলি রাইট, ঠিক না? এক্স্যাক্টলি রাইট। ওই জন্য তো
আমি শুনতে তাই ভাবতেছি যে মা কি বললো জানিস আজকে আমার মৌরে শিখাই দিছে যে দুলাল রে বল মানে আমার রানুর বাড়ির থেকে আমার কটা ডগা এনে দিতে। আমি বললাম বেচতেই যাচ্ছি। এইখান থেকে কলাটা লেছে না, এই একটা আম গাছের উপরে এই একটা ডগা দেখুন, আর ওই সামনেও তো একটা মোটা মোটা ডগা আছে ওই দিকে। এই একটা আম গাছে উঠতে দেওয়া যাবে না, এটা 12 মাসের আম গাছ। এখন আবার মুকুল এসে যায়। এখন আবার মুকুল এসে গেছে। একদিকে আমার একদিকে মুখ নেই। হুম, হয়। আরে বিয়ে আসলো কবে রে? আরে দি বিয়ে করতে আইছে, হ্যাঁ বিয়ে করতে বিয়ে করতে আইছে, মাইয়ে খুঁজে বেড়াচ্ছি। তাই। হ্যাঁ আরে যে জায়গা দেখবে 2-3টে ছেলে মেয়ে আছে তাই ধরে তো বিয়ে দেবে। ওরে এই এক কথা দুই জায়গা হলো রে দি। রাস্তায় আসতে আসতে এক ঠাকুমার সাথে দেখা হয়েছিল। ঠাকুমার একটা প্রণাম করলাম, প্রণাম করার পরে বললাম ঠাকুমা কেমন আছো? কয় ভালো আছি, গরমে ভালো নাই। বললাম আমার একটা মাইয়ে দেখে দাও। কয় আমি তো আছি। আমি কই তুমি তো আমার জন্য আসো, তো আমার বিয়ের জন্য একটা মাইয়ে দেখে দাও। কয় মাইয়ে দেখে দিচ্ছি, তাহলে 2-3টে ছেলে মেয়ে হলি তো অসুবিধা নাই। ঠাকুমা বললো, আমিও সেই একই কথা বলে দিলাম রে। এই দা তোর পিছনে তাকা। দি বেশি নেবো না দি, তাই নে জানিবি নি। বেশি নেবো না, এই কটা নিয়ে গেলাম। আবার এসে মা নিয়ে যাবে না, আর ওখানে একটা এত হয়ে যাবে। হুম, একবার হয়ে যাবে। পাতা নিবি না তো জং হয়ে গেল তো। ওই ডগার ভিতরে যে পাতা আছে ওই কথা তুলে যাবে। কিন্তু পাতা কেটে নিতে যাচ্ছি। আর লোবো না, আবার আসি খাবি, একদিনে খালি হয় নাকি? হ্যাঁ আর একদম খাবি এসে। আবার আসি খাবি, চলো। ও দেখেছেন, তুই খাবি রে? আর মাছ দেখো না, কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথা। কালকে আর মাছ ধরছিলাম কাতলা মাছ। পুকুরে থেকে। ওই মাথাটা রেখে দিয়েছি। তাই তুই। হ্যাঁ আবার ভাত কাটা রেখে ভাত করে দাঁড়া কিছু দিবি। ও কাজের লোক, ও কিছু দেখলে পুরো তুমি তো করবো। হ্যাঁ হ্যাঁ এরা সে যাবো না, হ্যাঁ এই পুকুর পাড় দিয়ে চাও করা। এই ঢুকে এই কোনা দিয়ে বেরোয় যায়। চলো শর্টকাট। দারুণ সুন্দর হয়ে যাবে না। আমাদের আনারস হয়েছে, দেখছো? দেখছো না আনারস দেখছো? গাছে দেখাই নিয়ে যাই। এই যে দেখছো হ্যাঁ আনারস বটে, হ্যাঁ ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখেছো? হ্যাঁ আরো আছে, দেখে যাও। এখানে দুইটা আছে, এখানে এই দুইটা। একটা। হ্যাঁ দুইটা আছে। এই একটা হ্যাঁ ঠিক আছে না, হুম এই একটা লেবু গাছ লাগাইছি এখানে, বুঝলা? হ্যাঁ। এই অপর সাইডে লেবু গাছ লাগালে লেবু গাছগুলো এদিক দিয়ে হয়ে যাবে। হবে, এটা পেঁপে গাছ হচ্ছে, এসব লাগানো হচ্ছে, বুঝলা? এটা একটা সিম গাছ হচ্ছে, যে খুব সুন্দর এই সিম গাছটা হচ্ছে। সূর্যমুখী গাছ, দুই মানুষ হয়ে গেছে। বে এটা ধরো তো, কত সুন্দর ফুলটা হয়েছে। ভিতর দিয়ে একবারে সব ফুল ফুলে একবারে ইয়ে হয়ে গেছে। একবার ভিতরে ঢুকে আপনাদের দেখাই। এই দেখুন ভুট্টা, এই দেখুন ভুট্টা, মানে প্রত্যেকটা জায়গাতে ভুট্টাতে ভরে গেছে। মানে এত সুন্দর ভুট্টা হয়েছে। এই ভুট্টাগুলো রাখতে পারবো না টিয়া পাখির জন্য। এই যে ফুল, এই ফুলের বীজটাও রাখতে পারবো না টিয়া পাখির জন্য। যাই হোক, কেউ না কেউ তো একটা গাছ ভেঙে পড়েছে গো। যা কি গাছ? ভুট্টা গাছ? না, ঝড়ে কিছুদিন আগে একটা লাউ ডগা সাপ ছিল, এখানে থাকতো, ঘুরতো, ফিরতো, বেড়াতো, আমরা ক্ষতি করিনি। এর ভিতর ঢুকতে এখন ভয় লাগে। ও যদি লম্বায় শুয়ে থাকে, দেখতে পাবো না, জড়াই যাবে। জড়াই গেলেই তো ভয় পাবো, ভয় পেলে কামড়িও দেবে। কামড়ি দেওয়ার পরে তো অসুবিধা হবেই। কিন্তু ধরুক একটা হয়েছে, আমার মতো হয়ে গেছে। গরমখানা দেখেছেন কি অবস্থা? এই দেখুন কত বড় হয়ে গেছে, দেখ শোল মাছের বাচ্চাগুলো। শোল মাছের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, তাই না? শোল মাছের বাচ্চা গাদা হয়েছে, গাদা। এই শোল বাচ্চা কটা যদি টেকাতে হয়, হুম। আমার কাছে ফর্মুলা একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম। ফর্মুলা হচ্ছে এর ভিতরে যে কটা তোমার ভেটকি আছে, ভেটকি কটা তুলে ওই তুলতে পুকুরে হবে, ছাড়তে হবে। আর যতগুলো শৈল আছে হুম। শৈল কটাকে তুলে নিতে হবে।
এই শোল মাছ এর বাচ্চা ওরাই খায়। একটু পর আর একটু বড় হয়ে যাওয়ার পরে এই শোল মাছ এই বাচ্চা কটা ওরাই খেয়ে নেবে, ওদের বাচ্চা ওরাই খেয়ে নেবে। ওরাই খেয়ে নেবে। এটা শুনলাম একজনের কাছে, অভিজ্ঞ মাছ চাষির কাছে। কাঁঠাল পাকা গন্ধ বেরোচ্ছে না? কাঁঠালগুলো সাইজ মোটামুটি হয়েছে না, মানে ওরা খাচ্ছে মনে হয়, ওরা খাচ্ছে মনে হয়। কোথায় যাও? কি ব্যাপার, সব দরজা লাগাই দিয়ে কি রান্নাবান্না কমপ্লিট নাকি? না গো, তাহলে বাইরে রান্না করছি। বাইরে রান্না করো? কাঠে। ওই কাঠে জালে? হ্যাঁ তাই করো, কাঠে জালে খেতে ভালো লাগে। নাও, এই কটা ডগা হবে তা? হুম, দেখেছো কিরকম? বাবা, কাঠগুলো তো নাও, বিশাল। হ্যাঁ? সুন্দর করে কাতলা মাছের মাথা হুম, তাই দিয়ে রান্না করবো। করো, একটু রেস্ট নেবো। ঠিক আছে। শাক করা দেখেই তো লোভ লাগছে দি, এত সুন্দর শাক। আর কত মোটা দেখো, বেশি লোভ দিও না, তাহলে কিন্তু রান্না যে ভালো হবে না। এই বাহ, ঘরে বাহ। এই ঘরে ঢোকার আগে ওই বাটিটা দাও তো, ওই বাটিটা দাও। কি করবা? কালকে না কবে শিঙি মাছ দেখছিলাম বাড়ি, শিঙি মাছ দিয়ে একটা কিছু করে দাও। আমি আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। বিআইডিয়া তো রোদে রোদে খাটায়। তুমি কাজ করো করো, বিআইডিয়া পেছনে পেছনে নিয়ে যাও বিছানে, তাহলে বিআই তো বিকালেই বাড়ি চলে যাবে। যাবে না না, এত রোদে এক সপ্তাহ থাকো, এক সপ্তাহ 10 দিন 15 দিন থাকো, দেখি কোনো ব্যবস্থা করতে পারি নাকি। যদি ব্যবস্থা না করতে পারি তারপরে চলে যেয়ে নেয়। ঠিক আছে, 2 জায়গায় রিপোর্ট খারাপ আইছে, 2 জায়গায় রিপোর্ট খারাপ আইছে, দেখি আর এক জায়গা। তুমি ঘুমাচ্ছিলে? ঘুমাইছিল। তুমি ঘুমাচ্ছিলে? হেসে দাও, বাবারে, আবার টাটা করে দাও সবাইকে। টাটা করে দাও, টাটা। টাটা। ওই না না, একবার টাটা টাটা। টাটা। এই দেখুন, আমি বাড়িতে লাগিয়ে রেখেছিলাম আর দাদাদেরকে বলেছি এগুলো মারবেন না, এগুলো আমি সকালবেলা উঠে খাই। আর আজকে ভাবছি শিঙি মাছ দিয়ে একটু ঝোল করব। শিঙি মাছ দিয়ে 2টো আলু কেটে পাতলা করে একটু ঝোল করে দেবে, তো খাবো। এই খেলে খুব উপকার। আরে মেয়াজাকি আম পাকা শুরু হয়ে গেছে, প্রায় রং একদম ফুল রং চলে আসছে। তো আর বেশি দিন যাবে না, কয়েকদিনের ভিতরে মানে পাকি যাবে। যা গরম পড়েছে, এই যা গরম পড়েছে, টিকে থাকা মুশকিল। এখন মানুষ কিভাবে বাঁচবে এই গরমে? যারা মাঠে খাটে তারা কিভাবে খাচ্ছে? আবার একদিকে দেখতে গেলে কিছু অভ্যাস শরীরকে যা বলে সেটাই শোনে, তার ভিতর দিয়েও তো তাদের কষ্ট হয়। কি 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 ওই যে কি? ওই ঠাকুরের কাছে যাবো। ঠাকুর যাও, নিয়ে যাও তাহলে, ঠাকুর কাছে যাও। আস্তে আস্তে যাবি। পুজো দিচ্ছে রিয়া, ওর কাছে যাবে না? ওকে একটু নম করে দে। ভয় পায়, ঘরে থাকবি। বুঝলে বিয়াই, গরমের ভিতরে যত মোটা জামা গায়ে দিয়ে কাজ করবা তত আরাম। ভিতরে একটা স্যান্ডো গেঞ্জি থাকবে, স্যান্ডো গেঞ্জিটা ভিজে যাবে, ব্যাস শরীর ঠান্ডা হয়ে যাবে। এই সমস্ত টেরিকোটের জামা পরে না রোদে কাজ করতে নাই। এমনি তোমার যেখানে তুমি কাজ করো, কি কাজ করতে হবে না? পাইপলাইন প্লাম্বারের, প্লাম্বারের মানে আমি বুঝলাম না, প্লাম্বারের মানে এই ঘরের ওয়ারিং ফারিং জলের। ও, আমার যে পাইপ লাইন গুলো করা রয়েছে এই পাইপ লাইনে কাজ করো গোটা বছর একই কাজ? একই কাজ, আচ্ছা আচ্ছা, এটা তো ভালো কাজ। পাইপ লাইনের কাজ শিখেছে, পাইপ লাইনে কাজ করে, ভালো কাজ। কেন এগোটা হবে তো? না, একটা আলু দিয়ে রান্না করবো তো। একটা আলু দিয়ে সবাই পাবে? সবাই খাবে দুটো করে? তাহলে আরেকটা আলু দেবো। হ্যাঁ দেবা। চলো আমরা একটু রেস্ট করে যাই। ঘরে যাও, ঘরে যাও। হুম। আর আমরা দুজনে বসে গেছি শাক কাটতে। আচ্ছা, শুধু শাকই হবে, কুমড়ো শাক আর খাসুন বাটা। আর ডাল টক ডাল করবো একটু। দাদা, এই গরমে রোদে যাবো না, ঠিক আছে? কষ্ট লাগলে চলে আসো, ফ্যানের তলে বসবে। দরকার হলে ওই বেলাতে তো তুমি যখন যাও আর একটু বেশি কাজ করে দেবা, তাও ভালো। এই গরমে একা একা তুমি এখানে থেকো না, বাড়ি চলে আসো।
তোমরা দুজনে থাকলে ডাকতাম না, একা একা তো গরমের ভিতরে আমরা ধরো ওইদিকে থাকবো, তুমি একা একা এনে থাকবা। আর এখনকার সময় না খুব খারাপ, খুব খারাপ। তুমি চলে আসো, পরে করবা, চলে আসো। ওই বাড়িতে বসে টুকিটাকি বাড়ির সবার সামনে যা পারো তাই করো, এই ফাঁকা জায়গা একা একা করো না, আসো। কারণ দিনকালের অবস্থা ভালো না, এই যে যা গরম, যদি কোনো অসুবিধা হয়ে যায় আমরা ওইদিকে থাকবো, এদিকে ওনার ক্ষতি হয়ে যাবে। ওই জন্য আমার কাজের অতটা কাজের আমার দরকার নাই, সবাইকে নিয়ে চলতে হয়, সবাইকে নিয়েই বাঁচবো সেরকম আর কি। আমি দুজন থাকলে আমি ডাকতাম না, একা একা না, ওই জন্য দেখে নিই। এই গাছটা এমনি পড়েছিল না, আমি বলেছিলাম না একটা মাচা করে দাও, এই একটা উঠছে, ধরছে না, ধরছে যে কোনো জিনিস। দাদা আসুক, ওইখানে যে একটা আঙুর ফল গাছ লাগাইছি না কোনায়, সুন্দর করে ওই যে লোহার পাইপগুলো আছে না, ওই লোহার পাইপ দিয়ে সুন্দর করে ওখানে এইরকম আঙুরের একটা বড় মাচা করবে। এই সবে এবারে ঝাড়া দিছে, ওই মাচাতে ওঠার আগে ওকে মাচা দিতে হবে কিন্তু। মনে তো ওইটা ইয়ে করেছি যে লতাটা থাকুক এখন। ওই লতাটার জন্য ওতে ওই পেঁচা মেচে ধরে না, ঠিক আছে। আর একটা কথা বলি, এই যে এই ঘরটা করার জন্য আমার মালমিটার সব নিয়ে চলে আসছি, নিয়ে চলে এসেছি এই ঘরটার জন্য। আসার পরে দাদাদেরকে দিয়ে প্রাইমার মারাইছি, প্রাইমার মারানোর পরে তারপরে হোয়াইট রঙটা দিয়েছি। আর এইখানে যে চালাটা আপনারা এতদিন দেখেছিলেন না, সেই চালাটা রেডি করেছি। এটা রেডি করার ফলে হচ্ছে আমার তো ব্যাটারির গাড়ি, জল লাগালে শর্ট সার্কিট হয়ে গেলে কী হয়, এই জায়গাটা খোলামেলা ছিল, তো এইখানে এই সিটেপটা তৈরি করে দিয়েছি। এই যে এখন এখানে আমাদের দুটো বাংলা গাড়িটা আর আমার এই গাড়িটা এখানে থেকে গেলে জল বৃষ্টি থেকে মুক্ত পাবে, তার জন্য এইটা এখানে লাগানো হয়েছে। এটা রাত্রিবেলায় করেছিলাম, তো দেখাতে পারিনি, এই দেখিয়ে দিলাম। আর ওইটা আজকে বিকেল হোক, কালকে বিকেল হোক, ওইটা করে দেবো। টাটা 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 টাটা, হ্যাঁ আসি। সব বুঝে ও। ভাত কবে নামছে? ভাত কবে নামছে? কেন ঠান্ডা হয়ে গেছে ভাত। ঠান্ডা হয়ে গেছে? তোমাদের উপর থেকে ভিতর থেকে তো তোমাদের আমার উপর থেকে তো ওই জন্য মনে হয় না, মাঝে মাঝে কিছু করো না। আজকে ভাজি করি না, মা দাদা বাড়ি গেছে। দাদা বাড়ি গেছে। কুমড়ো শাক। আজকে সিম্পল খাবার, ডাল আর শাক, আর কিছু না। দাদা সব মাখায় না, আর একটা তরকারি বলতে পারো, দুইবার জিজ্ঞাসা করলাম, তুমি বললে শাক আর ডাল, আর থানকুনি পাতা তুলে দিয়েছি, সেটা মনে করো। তুমি তো ঠাকুরি পাতাটা তুমি তুলে দিচ্ছ, তোমার যদি মনে না থাকে তাহলে আমি কি করে মনে থাকবে? আমি রাঁধছি, আমার মনে নাই, আর তুমি তুলছো, তোমার মনে নাই। দুইজনেই আমি তুলে আনে দিতে পারি, তুমি না রান্না করলে আমি কি জোর করে কাঁচা পাতা খাবো? তুমি তো বলতে পারতাম না, থানকুনি শাকটা আনে দিয়েছো, রান্না করেছি। আমার মনে নাই, আমি তাহলে তুমি তুলেছো, তোমার তো মনে থাকবে। হ্যাঁ মনে ছিল তো, আমি তো বললাম যে খালি ডাল আর শাক, বললাম হ্যাঁ, তাহলে তাহলে রান্না করো না, হয়তো গরমে পারো নাই। রান্না করেছি গরমে। কুমড়ো শাকটা এমনি ভালো হয়েছে? এর থেকে ভালো শাক আর হয়? একবার তাজা তাজা শাক, সার ছাড়া, পোকা। আর কাতলা মাছের মাথা। এই থানকুনি পাতা আর জিওল মাছ, এটা রুগীদের খাবার। হ্যাঁ হ্যাঁ, এরকম খাবার যদি তুমি 12 মাস খেতে পারো, তোমার শরীরে কোনো রোগ হবে না। আজ কালকে খেয়ে আজকেও রান্না করবো। শাক পাতা মতো মনে নেই। তুমি শাক পাতা ভালো দাও, ভালো দাও, বাহ।
ও বাইরে থাকে না, ওই শাক পাতা ধরো পায় না, ওই জন্য শাক পাতাটা বাড়ি আসলে ওর ভালো লাগে। নিজেতে রান্না করে দিতে তো তো আজকে বাড়িতে সারাটা দিন যা যা ভালো লাগে সেই সব গোছ গাছ করে দিলাম। রান্নাবান্না খুব সুন্দরভাবে করেছে, দারুণ হয়েছে আজকে রান্নাবান্না। এই যে অল্প মাছ আর সিম্পল রান্না, মশলাপাতি ছাড়া, খুব ভালো খেলাম আজকে। এই গরমে এই সমস্ত খাবার যদি প্রত্যেক দিন পেতাম আমি খুব ভালো হতো, কিন্তু আমার তো প্রত্যেক দিন হয় না। বাইরে খেতে গেলে একটু অন্যরকম খেতে হয়, আমাদের তো অন্যরকম ব্যাপার। তো বাড়িতে থাকলে আমার বাড়ির লোকে মানে সিম্পল খাবারই আমার জন্য রান্না করে। অনেকদিন পর আজ বাড়িতে থাকলো, দুপুরে খাওয়া। অনেকদিন পর, প্রায় 13 দিন পর। হ্যাঁ 13 দিন পর এই বাড়িতে দুপুরে খাচ্ছে। চলুন, ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। যদি কোনো ভিডিওতে ভুল করে থাকি আমাকে কমেন্টে জানাবেন যে দুলাল এটা ঠিক হয়নি। মানুষ মাত্রায় তো ভুল হয়, অনেক ক্ষেত্রে ভুল হতেও পারে। যাই হোক, আমাকে জানিয়ে দেবেন যে দাদা এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করে চলুন। আমরা চেষ্টা করব এগুলো মেনে চলতে, কারণ আপনারাই সব কিছু। আপনারা ভুল ধরিয়ে দেবেন, আমি শুধরানোর চেষ্টা করবো। এই ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে আমার ফ্যামিলিকে অনেক বড় করে তুলবেন, একটু সাবস্ক্রাইব করুন। চলুন, এই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।